আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা কিনা প্রতিটা বাড়ির জন্য কাজ করার সময় এই ব্যাপারগুলো খুবই গুরুত্ব। যেমন বাইরের দেশে এই ফলসাদ কিন্তু দেয় না। এই যে টয়লেটের যে ফলসাদ, এই ফলসাদ বাইরের দেশে দেয় না। কিন্তু আমাদের দেশে এটা অভ্যাস হয়ে গেছে ফলসাদটা দেওয়া। এই ফলসাদটা দেওয়ার কারণ হইতেছে আমাদের এই পাইপগুলো যেন দেখা না যায়। হ্যাঁ? আর কখনো প্রবলেম হইলে এখানে ওয়াটার ওয়ারিং আছে, চাবি অন অফ এর ব্যাপার আছে। তো অনেক সময় আমাদের এখানে আমাদের বাংলাদেশে আর কি আপনার ওই ফ্রিজের কার্টুন, বিভিন্ন হাঁড়ি পাতিল যেগুলো পুরান হয়ে যায়, সেগুলো বস্তায় ভরে এখানে রাখে। এখন এই যে 4 ইঞ্চি ফলসাদ ওয়ারিং করছে, এখানে দেখেন প্রায় 5-6 ইঞ্চি নিচে, এবং এই যে ডোরগুলা ব্যবহার করছে যেগুলা কিনা কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা, এইটা কাজটা করছে ঠিকই, কিন্তু একটু যদি সময় দিত, আর একটু মানে কাজ হয়েছে ঠিকই, এইটা যখন ছাদের সঙ্গে ঠেকাই দিত, দিলে হয়তো কি ক্লাম মেরা দিত, যেহেতু লং ওই যে ভিতর পর্যন্ত 2 ফলসাদ মিলে, কিন্তু 2টা বাথরুম মিলে একটা ফলসাদ। তো সেই ক্ষেত্রে খুব সুন্দর করে ছাদের সঙ্গে ঠেকাই দিয়া ক্লাম মেরা দিত এটা। আর এই যে ইটের প্যাকিং গুলা দিছে, এটা হারা জীবন থাকবো, যতদিন আপনি ব্যবহার করবেন এইভাবে থাকবো। আপনার পুরান যারা কাজ করতো আগে, তারা, আমি নিজেও একসময় এরকম ইটের জ্যাম দিতাম। তো তখন তো আর আমরা আধুনিকতায় ছিলাম না, এবং এতটার এত যে জ্ঞান, এত যে বুদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা, এগুলো আগে জানা ছিল না। কিন্তু এখন দিন যতই যাইতেছে ততই আধুনিকতা জিনিসগুলো আসতেছে। এই যে ইটগুলা এখন কিন্তু এগুলা থেকেই যাবে। আর এই যে ডোর ব্যবহার করছে, এই যে ডোর, এগুলা মানে কোনো প্রয়োজন নেই, কোনো রকমই প্রয়োজন নাই। এখানে আপনার খুব সুন্দর হইতো ছাদে যদি ঠেকাই দিত। তো আমি একটা সাইট ভিজিটে আসছি, তো আইসা আপনার এই ত্রুটিগুলা পাইলাম, যেগুলা কিনা খুবই দুঃখজনক। আর এখন এই লাইনগুলো আবার সবগুলা খুইলা এখন নতুন করে করতে হবে। তো নতুন করে পরবর্তী যখন কাজ করবে, তখন আমাকে ছবি পাঠাবে, আমি যেভাবে পরামর্শ দিছি সেইভাবে করবে। আর এটাই স্বাভাবিক, একজনকার কাজে আসলে আর একজনে কিন্তু ভুল ধরবেই। হ্যাঁ, এটা আমাদের মিস্ত্রির একটা জাতিগত স্বভাব। কিন্তু আমি এখানে দোষ দোষ আমি ধরলাম কার? শুধু শুধু ধরলাম নাকি আদৌ সঠিক ধরছি? হ্যাঁ, সেটা আপনারাই বিচার করবেন। যে এই যে ফলসাদটা যে মিলাইছে, এর আগে আমি ফলসাদের কাজ দেখাইছি, আপনারা দেখছেন। তো ওই ফলসাদের সাথে এই যে নিচে সাইড ডোর ব্যবহার করছে, এটা কখনো লিকেজ করবে। এখান থেকে ফলসাদটার ছাদ অনেক সময় ড্যামেজ হয়ে যায় এখান থেকে লিকেজ করার কারণে। এক সময় এই রাবারটা যখন ড্যামেজ হয়ে যাবে, ছেড়ে দিবে, তখন লিকেজ করবে। তো ওপর থেকে যেহেতু এই যে যদি ছাদ ঠেকায় দিত, তাহলে ওপর থেকে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যেত, হাত দিলে পাইতো। এই ত্রুটিগুলো আছে। আর একটা দেখাই আপনাদেরকে কিচেনের অবস্থা। ওই যে কিচেনের লং ট্রাপ, এটা আপনার ওই যে ছাদ কিন্তু ভিতরে দেখা যাচ্ছে কিনা, হ্যাঁ, এটা গ্রেড বিমের তলা বরাবর দিয়ে দিছে। এটা উঠতো একবারে ছাদের সাথে ঠেকা হইলে, এখন যদি এই অবস্থায় করে, যেহেতু এগুলো খুলবে, তাইলে আর ওই যে 2টা ব্যান লাগবে না। ওই ওপর থেকে টি ঠেকাই দিবে, ছাদ ঠেকা প্লেন ব্যান দিবে, আর হচ্ছে ইউ দিবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, তো আরো একটা জিনিস আমি ক্লিয়ার ভাবে, এই যে লং ট্রাপটা প্রায় 24 আর হইছে 8, তাহলে হইছে 30-32 ইঞ্চি নিচে, জীবনও হাত ডুবে কিন্তু পারবে না। এখন কজ দেখাইতে পারে কি, ওই যে ডোর ব্যবহার করছি, এখানে তো আমার ডোর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি যদি ছাদ ঠেকায় দিতাম একটা ব্যান দিয়ে, ওই যে টিটা দিছে গেট ভেবে তলা বরাবর, ওইটা না দিয়ে ছাদ ঠেকায় দিত, এক ব্যানে এক লং ট্রাপে কিন্তু ইউ দিয়ে হয়ে যেত। তো এটাও ঠিক করবে ছাদ ঠেকায়। তো এগুলা আপনারা, আমি ভিডিও করার উদ্দেশ্য হয়েছে এখান থেকে আপনারা শিক্ষা নেবেন, যেন আরেকজনকার প্রজেক্টে যাওয়াও কিন্তু অতটা খুবই যে ভালো মনে হয় তাও কিন্তু না। কিন্তু অনেক বাড়িওয়ালা এইগুলো এখন স্যানিটারি কাজটা এমন বিল্ডিং এর জন্য ইম্পর্টেন্ট,
যে কিনা গুরুত্ব দিতে হয়। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, না, ভিতরে ভিতরে পাইপের ভিতরে ঢুকাও। কত ইঞ্চি দাদা? 21 ইঞ্চি। আচ্ছা, হাত ঢুকাও, হাতটা ঢুকাও। এই যে পুরা হাত একবারে ওর মাথা ঠেকায়া পরে হাত দিতে হইলো, তাই না দাদা? হ্যাঁ, তাও পাওয়া যাইতেছেন। আচ্ছা, ওইটা এটাতে দাও। এটা কাঠ পিসটা একটু বাড়তি আছে, কিন্তু পুরো মানে পুরাপুরি তলার ওই পার পর্যন্ত যায় নাই, তাই না দাদা? হ্যাঁ, আচ্ছা, এই জন্য এই ব্যাপারগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। অবশ্যই 60 থেকে